আজ তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 156 পাতা থেকে পড়া শুরু করব। গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি। দেখো কি বলেছে, আজ 6 অক্টোবর। কি মজা! আমার স্কুলে আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। 18 দিন স্কুলে ছুটি থাকবে। আগের বছরের মতো এবছরও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাবো। ক্যালেন্ডার দেখি আর কতদিন পরে গ্রামে যাব। দেখো এখানে একটা 2012 সালের ক্যালেন্ডার রয়েছে। এই ক্যালেন্ডার দেখে আমরা বুঝতে পারছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরের পাতায় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, 12টা মাসের ক্যালেন্ডার পরপর এখানে রয়েছে। তারপরে কি বলছে দেখো, ক্যালেন্ডারে নিচের দিনগুলি সবুজ কালিতে দাগ দিই। দেখো এখানে গোল গোল করে দাগ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ক্যালেন্ডারের মধ্যে দিনগুলোকে খুঁজে পাচ্ছ কি পাচ্ছ না, সেটার জন্য এই পরীক্ষাটা করা হয়েছে। দেখো 23শে জানুয়ারি গোল রয়েছে। তোমরা জানো 23শে জানুয়ারি কি? 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ওই দিনকে আমরা স্কুলে সুভাষ জয়ন্তী পালন করি। তারপরে 26শে জানুয়ারি গোল রয়েছে। ওই দিনটা কি আছে বলতো? প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, তারপরে 29শে ফেব্রুয়ারিটা গোল রয়েছে। দেখো 29 ফেব্রুয়ারি হচ্ছে লিপ ইয়ার ডে। প্রতি বছর কিন্তু 29 ফেব্রুয়ারি আসে না, সেটা লিপ ইয়ারে আছে। কিভাবে আসে আমরা পরে শিখে নিচ্ছি। তারপরে 4th মার্চ গোল রয়েছে। 15th এপ্রিল গোল রয়েছে, ওটা পয়লা বৈশাখ হয় 15th এপ্রিল কোনো বছর। তারপরে 1st মে গোল রয়েছে, মে দিবস হিসেবে আমরা পালন করি। 5th জুন গোল রয়েছে। ওই দিনটা কি? ওই দিনটা পরিবেশ দিবস হিসেবে পালন করি আমরা। দেখো 1st জুলাই ডক্টরস ডে। 15th আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ঠিক আছে, 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস। 2nd অক্টোবর আমরা কি পালন করি? মহাত্মা গান্ধীর জন্মদিন। ঠিক আছে, গান্ধী জয়ন্তী পালন করি। তারপরে 14th নভেম্বর গোল করে দাগ দেওয়া রয়েছে। 14th নভেম্বর হচ্ছে শিশু দিবস, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। আর 25th ডিসেম্বর ওই দিনটা বড় দিন, ক্রিসমাস পালন করি আমরা। ঠিক আছে, এই গোল গোল দাগগুলো তোমরা খুঁজে পাচ্ছ কি পাচ্ছ না ক্যালেন্ডার থেকে, তোমরা নিজে একবার অভ্যাস করবে। তারপরে দেখো কি বলেছে, 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি। ক্যালেন্ডার থেকে প্রায় 19শে অক্টোবর ছিল শুক্রবার। একবার দেখে নিত। দেখো ক্যালেন্ডারে 19শে অক্টোবর ছিল শুক্রবার, ঠিকই বলেছে। তারপরে 27শে অক্টোবর ছিল শনিবার। আবার দেখি, দেখো 27শে অক্টোবর শনিবারই ছিল, ঠিকই বলেছে। তোমরা এরকমভাবে অনুসরণ করবে, তাহলে বুঝতে পারবে কোন দিন কি বার ছিল। আর তাহলে কতদিন আমি গ্রামের বাড়ি ছিলাম? মোট 9 দিন আমি গ্রামের বাড়ি ছিলাম। কিভাবে হচ্ছে দেখো তো, পাশে একটা দিনগুলো লিখে আমি হিসেব করেছি। দুভাবে করা যায়। দেখো 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মোট 9 দিন হচ্ছে। 9 দিন আমি গ্রামের বাড়িতে ছিলাম। কিন্তু তোমরা যদি সাধারণ নিয়মে বিয়োগ করো, দেখো 27 থেকে যদি 19 বিয়োগ করা যায়, যা বিয়োগ করতে পারো ভালো করে বিয়োগ করে দেখো কত হচ্ছে। বিয়োগ করে হচ্ছে 8। কিন্তু এখানে বলছে 9 দিন। দিনের হিসেব করতে হলে একটা যোগ করতে হবে। যেদিন যাচ্ছি সেই দিনটা তো ধরতে হবে। তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করলে হয় 9। এই জন্য 9 দিন হচ্ছে। সাধারণ নিয়মে বিয়োগ করলে হবে না, তার সঙ্গে 1 যোগ করতে হবে। এটা হচ্ছে দিনের হিসাব হয়ে গেল। এরপরে কি দেখি, 5 বছরের ক্যালেন্ডার দেখিও ফাঁকা ঘরে সংখ্যা বসায়। দেখো 2008 সাল, 2009 সাল, 2010 সাল, 11 সাল আর 12 সাল। 5 বছরের ক্যালেন্ডার পর এখানে দেওয়া রয়েছে। ওটা ক্যালেন্ডারটা দেওয়া নেই, শুধু কোন মাসে কত দিন সে দেওয়া রয়েছে। একবার চোখ বুলালে দেখতে পাবো 2008 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে আর 12 সালে। প্রতি বছরই দেখো একই দিন রয়েছে। কেবলমাত্র 2008 সালে 29শে ফেব্রুয়ারি আছে, আর 2012 সালে 29শে ফেব্রুয়ারি আছে। মাঝখানে 2009, 2010, 2011 প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি 28 দিনে হচ্ছে। তাহলে বুঝতে পারছি প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন করে বেড়ে যায়। 28-এর সঙ্গে 1 যোগ করলে 29 হয়, আমরা জানি। তাহলে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন লেখা হয়েছে। তাহলে সেই বছরটাকে কি বিশেষ বছর বলা হয়? অবশ্যই বলা হয়, আমরা একটু পরে জানতে পারবো। দেখো এখানে কি লেখা রয়েছে, পরপর 5 বছর থেকে ক্যালেন্ডারে দেখতে পেলাম ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের দিন সংখ্যা একই থাকে। ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কখনো 28 হয়, কখনো 29 হয়।
ওই যেটা আমি বলছিলাম। তাহলে 2008 সালের 4 বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনের হলো। যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় সেই সালটাকে বলা হয় লিপ ইয়ার। ঠিক আছে, তোমরা এটা ভালো করে জানবে। ফেব্রুয়ারি মাস 29 দিনের হলে লিপ ইয়ার হয়। আর প্রতি বছর এটা হয় না, প্রতি 4 বছর অন্তর এটা আসে। দেখো, এক বছরে হয় কত দিন আমরা জানি, আগেই পড়েছি 365 দিন। কিন্তু লিপ ইয়ার হলে কি হবে, আর একটা দিন বেড়ে যাবে, 365 সঙ্গে এক যোগ হয়ে 366 হয়ে যাচ্ছে। তাহলে ক্যালেন্ডারে 2008 সাল আর 2012 সাল লিপ ইয়ার হলো। তাহলে যে সালটা লিপ ইয়ার হয় সাধারণত 4 বছর পর পর সেই সালটা আসে। এবার আমরা হিসেব করে দেখি যেটা যেটা লিপ ইয়ার সেটা গোল করা যায় কিনা। দেখো, 2008 সালটা লিপ ইয়ার ছিল, 8 সঙ্গে 4 যোগ করলে 12, তাহলে 2012 সালটা লিপ ইয়ার হবে। 12 সঙ্গে 4 যোগ করলে হয় 16, 2016 সালটা লিপ ইয়ার হবে। তারপরে 16 সঙ্গে আরো 4 যোগ করি 2020, তাহলে 2020 সালটা লিপ ইয়ার হবে। এরপরে বলো তো, আরো 4 যোগ যদি করি 2020 সঙ্গে 4 যোগ করলে 2024, আর 2024 সাল যেটা সামনে আসছে সেটাও কিন্তু লিপ ইয়ার হবে। তখন তোমরা দেখতে পাবে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন রয়েছে। ঠিক আছে, এরপরে দেখি বছর মাস নিয়ে কিছু একটা হিসেব দিয়েছি, আমরা সেগুলো বুঝতে পারি কিংবা করতে পারি কিনা। আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা, আমরা কি জানি 1 বছর মানে গোটা একটা ক্যালেন্ডার। কটা মাস দেখেছি? 12টা মাস। তাহলে ওখানে 12টা মাস, তারপর আরো 2 মাস, 14টা মাস স্কুলে গেছি। কিভাবে করেছে দেখো, 12 1 12, বছরটাকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, তার সঙ্গে 2 যোগ হলো, 14 মাস স্কুলে গেছি। বাড়ির সামনে মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল, অনেক দিন বন্ধ ছিল। তাহলে 2 বছর মানে কত মাস? ওই একই নিয়ম, 12 সঙ্গে 2 গুণ করবো, 24 মাস হবে। আর 3 মাস, 24 এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 27 মাস। তাহলে দোকানটা 27 মাস বন্ধ ছিল। বেশ, দাদা 2 মাস 23 দিন দার্জিলিং গেছে। ও, 2 মাস, 1 মাস মানে কত দিন? দেখো পাশে নীলকালিতে লেখা রয়েছে, 1 মাস মানে 30 দিন, 2 মাস মানে আরো 30 দিন হবে। 30 গণিত 2 কত হবে? 60 দিন। আর 23 দিন, 60 আর 23 যোগ করলে 83 দিন হয়। তাহলে দাদা 83 দিন দার্জিলিং আছে। আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলায় ফুটবল খেলতে যাই। দেখো, 3 মাস মানে কত দিন? 30 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি 30 দিনে 1 মাস হয়। তাহলে 30 এর সঙ্গে 3 গুণ করলে 3 দিকে 9, একটা শূন্যটা বসে গেল। 90 দিন হচ্ছে, 90 এর সঙ্গে 21 যোগ করতে হবে। 90 এর সঙ্গে 21 যোগ করলে হচ্ছে 111 দিন। তাহলে আমি 111 দিন ভোরবেলা ফুটবল খেলতে গেছি। এইভাবেই আমরা 159 পাতার কাজটাও বুঝে নিলাম। দেখি তারপর কি আছে। একটা ক্যালেন্ডারে কটা মাস দেখেছি? একটা ক্যালেন্ডারে আমরা 12 মাস দেখেছি। বলতে পারি তাহলে 12 মাস মানে 1 বছর। আর ক্যালেন্ডারে কটা বার দেখেছি? দেখো, তোমরা ভালো করে ক্যালেন্ডার দেখলে বুঝতে পারবে ক্যালেন্ডারে আমরা 7টা বার দেখেছি। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাই বলতে পারি 1 সপ্তাহ মানে 7 দিন। এবার প্রত্যেক মাসের দিনগুলোকে আলাদা করে যদি দেখতে চাই কিভাবে আমার বিচার করতে হবে, দেখো একটা সহজ নিয়ম আছে। আমাদের হাতটা মোটা করে যেদিকটা উঁচু থাকবে সেদিকটা হচ্ছে জানুয়ারি ধরবো, মানে 31 ধরবো। এইভাবে কন্টিনিউ যদি গুনে যায় আমরা বুঝতে পারবো। চলো একটা জিনিসের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা বুঝে নাও। দেখো, তোমরা হাতটাকে এরকম ভাবে মুঠো করে ধরবে, তাহলে উপরে যে অংশটা রয়েছে সেটা যদি জানুয়ারি হয়, নিচেরটা ফেব্রুয়ারি, তারপর উপরটা মার্চ, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার দেখো, উপরে যেগুলো পাচ্ছি আমরা সেগুলো হচ্ছে 31 করে, নিচে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 30 করে। আর শুধুমাত্র ফেব্রুয়ারি হবে 28 দিন। ওটা তোমরা এক্ষুনি বুঝে গেছো। ঠিক আছে, এইভাবে আমরা সহজেই আঙুলের সাহায্যে হাতটা মুঠো করে আমরা বুঝতে পারবো কোনটা জানুয়ারি, কোনটা ফেব্রুয়ারি, কোনটা মার্চ, কোনটা এপ্রিল। উঁচু হলে 31, নিচু হলে 30। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এরপর দেখি কি আছে। অলোক 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল। সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল। কয়েকদিন ওরা আনন্দে কাটালো। 26 অক্টোবর ফিরে এলো। তাহলে কতদিন ছিল? দেখো, 26 থেকে 20 বিয়োগ করেছে, তার সঙ্গে 1 যোগ করেছে। তোমাদের আগেই শিখিয়েছি
যেদিনটা গেছে সেদিনটাও ধরতে হবে। তাহলে 26 থেকে 20 বিয়োগ করলে হয় 6, তার সঙ্গে 1 যোগ করলে হবে 7। তাহলে সে 7 দিন গ্রামের বাড়িতে গিয়েছিল। ও বাবা, 7 দিন মানে জানি আমি 1 সপ্তাহ। তাহলে সে 1 সপ্তাহ গ্রামের বাড়িতে ছিল। 160 পাতা পড়াটা এইভাবেই শেষ হলো। এরপরে দেখি 5 সপ্তাহে বাড়ি রং করি। দিন সংখ্যাগুলোকে সপ্তাহে পাল্টায়। আমাদের স্কুল বাড়ি রং করতে 35 দিন সময় লেগেছে। স্কুল বাড়ি রং করতে কত সপ্তাহ সময় লেগেছে আমরা কি জানি? 7 দিন মানে 1 সপ্তাহ। এখানে 35 দিন মানে কত সপ্তাহ বলো তো? 35কে 7 দিয়ে ভাগ করা হবে। 7 5 35, তাহলে 5 সপ্তাহ সময় লেগেছে। আবার যদি দেখো 42 দিন, 42 দিন মানে ক সপ্তাহ? 42কে 7 দিয়ে ভাগ করলে 7 6 42। 56 দিন মানে 7 8 56, 8 সপ্তাহ। 50 দিন মানে দেখো 7 7 49, বিয়োগ করলে থেকে যাচ্ছে 1, ওটা তো মিললো না। তাহলে 50 দিন মানে 7 সপ্তাহ 1 দিন। 30 দিন মানে 7 4 28, 30 থেকে 28 বিয়োগ করলে 2, তার মানে 30 দিন মানে 4 সপ্তাহ 2 দিন। এইভাবে আমরা দিনটাকে সপ্তাহ বা সপ্তাহটাকে দিনে পরিণত করতে পারি। এবার দেখো কি বলেছে, হাওড়ার ক্যারি রোডের বাস খারাপ হয়ে আছে। রাস্তায় সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলে, এরপরে আর এক দল লোক বাকি কাজটা 1 মাস 15 দিনে করলে। দু দলে মোট কতদিন কাজ হলো? দেখো, বাস রাস্তা যদি খারাপ হয়ে থাকে রাস্তাটা সারাতে হবে, কিন্তু একদল লোক সারাতে পারেনি, 2 দল এসছে। প্রথম দলের লোক কিছু কাজ করেছে, দ্বিতীয় দলের লোক অন্য কাজ করেছে। প্রথম দলের লোক ধরো 1 মাস 10 দিনে কাজ করেছে, দ্বিতীয় দলের লোক 1 মাস 15 দিনে কাজ করেছে। তাহলে মোট কতদিনের রাস্তা সারানো হয়ে গেছে? এগুলো যোগ করতে হবে। দেখো, দিনের সঙ্গে দিন যোগ, মাসের সঙ্গে মাসের যোগ। যেরকম আমরা ঘন্টা মিনিট সময় করেছিলাম, এখানেও সেরকম ভাবে করতে হবে। দেখো, 10 আর 15 যোগ করলে 25, আর মাসগুলো আছে 1 1 যোগ করলে 2, 2 মাস 25 দিন কাজ করেছিলেন। তারপরে দেখো কি বলেছে 2 এর অঙ্কটা, আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, তার 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব। তাহলে আজ থেকে কতদিন পরে বেড়াতে যাব? পরীক্ষাটাকে দিই, তারপরে তো বেড়াতে যাবো। দুটো যোগ করতে হবে, 2 মাস 25 দিন আর 1 মাস 5 দিন। 25 আর 5 দিনগুলো যোগ করছি, 30 হবে। আর মাসগুলো যোগ করলে 2 আর 1 3 হবে। তাহলে 3 মাস 30 দিন পর বেড়াতে যাবো। দেখো, পাশে করে দেওয়া হয়েছে 30 দিন মানে 1 মাস। 3 মাস 30 দিন মানে 3 মাস আর 1 মাস, 4 মাস। তাহলে 4 মাস পর আমরা বেড়াতে যাবো। বুঝে গেছে? তাহলে আমরা এখান থেকে 161 পাতা পড়াটা বুঝে নিলাম। তারপরে দেখি বাড়ি তৈরি। দেখি কি বলেছে, দেখো, একদল লোক বাড়ি তৈরি করতে 4 মাস 25 দিন সময় লেগেছে। তারপর দ্বিতীয় বাড়ি তৈরি করতে 3 মাস 28 দিন সময় লেগেছে। দুটো বাড়ি তৈরি করতে মোট কতদিন সময় লেগেছে? দেখো, মোট কতদিন সময় লেগেছে বললে আমরা যোগ করব। যোগটা দেখি পাশে করে দেওয়া হয়েছে। 4 মাস 25 দিন আর 3 মাস 28 দিন, দুটো যোগ করতে হবে। যোগ করে দেখা যাচ্ছে দিনগুলো যোগ করবো আগে, তারপরে মাসগুলো। 25 আর 28 যোগ করলে 53, আর মাসগুলো 4 আর 3 যোগ করলে 7, 7 মাস। এবার দেখো, 53 দিন আমরা কি জানি? 30 দিনে 1 মাস। তাহলে 53টাকে ভাঙছি, 30 আর 23, 30 দিন মানে 1 মাস। ওই 1 মাসটা 7-এর সঙ্গে যোগ হয়ে যাবে 8 মাস। উত্তর হবে 8 মাস 23 দিন। যেমন আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের সময় করেছিলাম, এখানেও সেকেন্ডের সময় এরকম ভাবে করতে হবে। তারপর একটা যোগ করা শিখিয়েছে। দেখো, তোমরা খুব ভালো করে দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না। ধীরে 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 বোঝার চেষ্টা করবে। প্রথম যোগটা রয়েছে, দেখো, 3 মাস 20 দিন আর 3 মাস 25 দিন। যোগটা প্রথমে দিনটা যোগ করেছে, 20 আর 25 যোগ করে 45, আর মাসটা যোগ করেছে 3 আর 3 যোগ করে 6। 45কে ভেঙেছে 30 আর 15। কেন? 30 থেকে বড় হয়ে গেছে, মানে 1 মাস হয়ে গেছে। 30 দিন মানে 1 মাস। ওই 1 মাসটা 6-এর সঙ্গে যোগ হয়ে 7 হয়ে গেছে। উত্তর হবে 7 মাস 15 দিন। পরের অঙ্কটা সেরকম, দিনগুলো যোগ করে 48, মাসগুলো যোগ করে 9। 38টাকে ভেঙেছে 30 আর 18, আর
30 দিন মানে 1 মাস, ওই 9-এর সঙ্গে যোগ হয়ে 10 হয়ে গেছে, 10 মাস 18 দিন। তারপরটা সেরকম, দিনগুলো যোগ করে 51, 51টা সঙ্গে হয়েছে 30 যুক্ত 21, আর 30টা 9-এর সঙ্গে 1 মাস হয়ে গেছে 10 মাস, 10 মাস 21 দিন। পরের অঙ্কগুলো দেখে নাও, একই রকম ভাবে একটু অন্যরকম রয়েছে। প্রথমে দিনগুলো যোগ করে 40 দিন হয়েছে, মাসগুলো যোগ করে 12 মাস হয়েছে। 40 টাকা ভেঙেছি আমরা 10 আর 30, 30টা দিন মানে 1 মাস, ওই 1 মাসটা 12-এর সঙ্গে যোগ হয়ে গেছে 13 মাস। তাহলে উত্তর হচ্ছে 13 মাস 10 দিন। কিন্তু দেখো 13 মাসেরও একটা পরিচয় আছে, 12 যুক্ত 1 কেন করলাম? 12 মাস মানে 1 বছর, তাহলে ওই 12 মাসটা হয়ে যাচ্ছে 1 বছর, তারপরে 1 মাস আর 10 দিন, উত্তর হবে 1 বছর 1 মাস 10 দিন। কি বুঝতে পারছি? 30-এর উপরে যদি দিন হয় সেটা মাসে রূপান্তরিত হয়ে যাবে, আর 12-এর উপরে যদি মাস হয় সেটা বছরে রূপান্তরিত হয়ে যাবে। এভাবেই অঙ্কগুলো আমরা সহজভাবে শিখে নিচ্ছি। দেখো তারপরে অঙ্কটা, দিনগুলো যোগ করে 45, মাসগুলো যোগ করে 13। 45 মানে 30-এর উপরে হয়ে গেছে, 30 যুক্ত 15 45, 30 দিনটা 1 মাস হয়ে 13 মাসের সঙ্গে যোগ হয়ে 14 মাস হয়ে গেছে। এবার দেখো কি বললাম, মাস যদি 12 বেশি হয়ে যায় ওটা বছর রূপান্তরিত হয়ে যাবে। তাহলে 14 মাস মানে 12 মাস যুক্ত 2 মাস, 12 মাস মানে 1 বছর, 2 মাস 2 মাস আর 15 দিন, হবে 1 বছর 2 মাস 15 দিন। এভাবেই আমরা 162 পদের কাজগুলো শিখে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত থাকুক, বাকি পড়া পরের দিন হবে। আশা করি দিন মাস বছর অঙ্কগুলো খুব ভালো করে বোঝানো গেছে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।